ডক্টর ডক্টর ওটি কখন হবে? এক্ষুনি, আমি ওটিতেই যাচ্ছি। এক্ষুনি? আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডক্টর? দেখুন, একটা ক্রিটিক্যাল অপারেশন করতে যাচ্ছি, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করব, বাকিটা তো উপরওয়ালার ইচ্ছে। ছেলেকে সরিয়ে দিন, আপনারা প্রে করুন প্লিজ। আমার ছেলেকে সুস্থ করুন। বুদ্ধি বুদ্ধি ঠিক হয়ে যাবে, অভি ঠিক হয়ে যাবে। কি অবস্থা হয়েছে তোর? কি অবস্থা হয়েছে তোর পায়ের? মা মা ওকে ওটিতে নিয়ে যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে প্লিজ। আমার ছেলের কি অবস্থা হচ্ছে? ওবে একবার তাকাস না, একবার তাকাবে। আমি মা একবার তাকা না। ওবে কথা বলছে না, কথা বলছে না কেন? ওবে তাকাস না, একবার তাকা আমার দিকে, একবার তাকা না। ওবে একবার তাকা না। ওই দেখো মা, তোমার হাত ধরেছে। বুঝতে পেরেছি আমি এসেছি। হ্যাঁ আমি এসেছি তো। টাকা ওই একবার টাকা আমার থেকে। তাকিয়েছে দেখো দেখো তাকিয়েছে। কিছু হবে না, কোনো ভয় নেই। আমার যে আপনার কাছে যাওয়ার অনুমতি নেই অভিমন্যু বাবু। ইচ্ছে করলেও যে একটিবার আপনার হাতটা ধরে ক্ষমা চাইতে পারবো না, বলতে পারবো না আপনি তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসুন। আমার মা দুর্গা ঠিক আপনার সহায় হবেন। ছোট বৌমা, ছোট বৌমা। হ্যাঁ বাবা বলো। আচ্ছা, নার্সিংহোম থেকে এখনো কোনো খবর পাওনি তাই না? রিকিয়া অনেকবার করে ওদের সবাইকে ফোনে ট্রাই করছে, কেউ তো ফোন ধরছেই না। ফোন ধরছে না? তার মানে সাংঘাতিক কিছু ঘটেনি তো? সেটা হয়তো ফোনে বলতে পারছে না। কি গো ছোট বৌদি বলো না। আগে থেকে খারাপটা ধরে নিস না তো। একদমই তাই ছোটদি, আগে থেকে এরকম কিছু ভেবো না। আমরা তাহলে দুর্বল হয়ে পড়বো ছোটদি, এরকম বলো না। দাঁড়াও রিকিয়া, আই রিকিয়া। হ্যাঁ কাকিয়া, কিছু কথা হলো? ফোনে পেলি? হ্যাঁ অরবিন্দ তো ফোন রিসিভ করেছিল। যাক বাবা, অভি এখন কেমন আছে? কি অবস্থা ওর? জ্ঞান ফিরেছে? হ্যাঁ দাদু, ডাক্তারবাবু বলেছেন অরবিন্দ দাকে সম্পূর্ণ বিপদ কাটেনি, কিন্তু ভাইয়া অনেকটা বেটার। তবে আরে চুপ করে আছিস কেন? বল তবে কি? আসলে ভাইয়ার মাথায় একটা হ্যামারেজ হয়েছে, আর ডক্টর বলেছে ওটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেট করতে হবে। অপারেশনটা একটু ক্রিটিক্যাল, তা না হলে। না আশা ছাড়িস না দিদি ভাই। অভি যখন ওষুধে সাড়া দিচ্ছে, সুস্থ হচ্ছে, বাকিটাও ভালোভাবেই মিটবে। হ্যাঁ রে, বড় বৌদির কি অবস্থা রে? ঠিক আছে তো? হ্যাঁ মা ঠিক আছে। আর উমা কোথায়?
উমাও নার্সিং হোমেই আছে, কিন্তু অরবিন্দদা বলল মা বাবা দুজনেই ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে। মা তো নাকি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। অরবিন্দদাকে বলেছে উমাকে ওর বাপের বাড়ি দিয়ে আসতে। কিছু বলবি? কি বলবি? কি বলবি? বল বল না বাবা, কি বলবি? জিতেছেন? এসবের মানে কি উমা? সত্যি তুমি খেলাটা হারবে বলে টাকা নিয়েছো? আপনাকে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সেটা কি সত্যি আপনি? আপনাকে তো বাংলার সবথেকে প্রমিসিং ক্রিকেটার হিসেবে ভাবা হচ্ছিল, সেই কিনা আপনি এইরকম একটা ভিডিও ছড়িয়ে দেওয়ার পর আপনি কি মনে করছেন? ম্যাচ ফিক্সিং করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন বাংলার উঠতি প্লেয়ার উমা দাস। উমা দাসের কাছ থেকে 4 লক্ষ টাকা পাওয়া গেছে। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। উমার স্বামীর এখন এত বড় বিপদ, আর সবাই ওকেই স্বামীর পাশ থেকে চলে যেতে বলছে। কোথায় আমাদের সবাই ওর পাশে থাকা উচিত, আর তা না। ছি 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 ছি। আর বড় বৌমা কি করে এরকম অবিবেচকের মতো কাজ করে সেটা তুমি বুঝতেই পারছি না। বাবা বাবা তুমি শান্ত হও। আমার মনে হয় উমার এই ম্যাচ ফিক্সিং এর ঘটনাটা সামনে আসতেই সবাই ওর উপর আরো বেশি করে রেগে গেছে। আরে বাবা, সেটা তো এখনো প্রমাণ হয়নি। সত্যি মিথ্যে না জেনে কেউ কি করে কাউকে ব্লেম করে। আর এই ঘটনাটা ঘটেছে বলেই কি আর উমার যে এবাড়ির পরিচয়, সে এবাড়ির বউ, অভির স্ত্রী, তার তো আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো। তুমি বসো, তুমি একটু বসো, তুমি শান্ত হও। অভি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে বাবা আমরা এসব নিয়ে কথা বলবো। তুমি একটু শান্ত হয়ে বসো। কি কি এত কথা হচ্ছে? আমাদের অভির কোনো খবর পাওয়া গেল? আমি ভাইয়া এখন অনেকটা ভালো আছে, কিন্তু একটা অপারেশন করতে হবে। যাক, ভালো ভালো সব মিটে গেলেই ভালো। আমি তো ঠাকুরের কাছে সকাল থেকে হত্যে দিয়ে পড়ে আছি, আর বলছি ঠাকুর আমার প্রাণটা নাও, আমার নাতিটা যেন সুস্থ হয়ে ওঠে। ঠাকুর মুখ তুলে চেয়েছেন। চাইলেই ভালো প্রিয়ম্বদা, ওদেরও বলেছিলাম ভালো ভাব, ভালো হবে। কিন্তু যে অপারেশনটা হবে সেটা খুব ক্রিটিক্যাল। এটা শুনে থেকে, আর তার মধ্যে বড় বৌমা উমাকে নিয়ে এমন ওভার রিয়াক্ট করছে যে সবটা জেনে মনটা খুব অশান্ত হয়ে উঠছে। জয় মা দুর্গা, জয় মা। তুমি দেখো মা, আমার নাতিটাকে সুস্থ করে দাও, তাহলে ও সব সামলে নেবে, বড় বৌমাকেও। ও ভালো কথা, আমার ঘুমের ওষুধের শিশিটা কোথায় আছে সেটা তুমি জানো ছোট বৌমা? আমি তো টেবিলেই রাখি। মা, তোমার ঘুমের ওষুধ তোমার ঘর থেকে কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে গিয়ে খুঁজে দিচ্ছি, দাঁড়াও। আমি কিন্তু একটু আগেই পিসিমণিকে থামিয়ে ঘর থেকে বেরোতে দেখেছি। না মানে পিসিমণি তো মাঝে মধ্যে ঘুমের ওষুধ খায়। আচ্ছা পিসিমণি নেয়নি তো? আসলে ভাইয়ের চিন্তায় পিসিমণিও তো। কত বাবু, কত বাবু, কত বাবু গো, ও কত বাবু, কত বাবু, কত বাবু, ওখানে ওখানে একবার বৌদিদের ঘরের বাড়ি চলেন। কেন 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 কি হয়েছে? আর কইও না ছোট বৌদিমণি, আমি জানলা দিয়া পরিষ্কার দেখলাম
আমাকে কর্তা মা যে ঘুমের ওষুধগুলো খায় না, এইটাই আমাকে বদ দিদি ওই শিশির বেবাক ওষুধ হাতে ঢাইলা লইছে, হাতের কাছে জলও আছে। কি শরত, দেখেছ? নিজের চোখে তাকিয়ে দেখেছো আমার ছেলের কি অবস্থা করেছো তুমি? তোমার জন্য আমার ছেলেরা যে এই অবস্থা শুধু তোমার জন্য। শান্তি হয়েছে? শুনেছো কি বলেছে? একটাই কথা জিজ্ঞেস করেছে, তুমি জিতেছো কিনা। বোকা ছেলে আমার, স্বপ্ন দেখছে শুধু তোমার খেলা নিয়ে। এই অবস্থাতে অবশ্যই ভাবছে তোমার খেলার কথা। আর তুমি তুমি কি করলে? সব শেষ করে দিলে সব। তুমি টাকা পেয়ে গেছো না, আর তো তোমার কিছু চাই না। একবারও ভাবলে না আমার ছেলের কথা, যে পাগলের মতো তোমাকে বিশ্বাস করেছে যে তুমি ভালো ক্রিকেট খেলবে, তুমি ভালো প্লেয়ার হবে। তোমার মনে হলো না যে তোমার একটা দায়িত্ব আছে তার প্রতি? একটু সততা তোমার তোমার থাকা উচিত ছিল না? এই অবস্থা তো ছেলেটা জিজ্ঞেস করছে তুমি তুমি জিতেছো কিনা। আমার ছেলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে, তাকে আজকে এই অবস্থায় বিছানায় শুয়ে দিলে। শুনে তোমার লজ্জা করছে না? তোমার লজ্জা করছে না? তারপরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো আমার সামনে। অবশ্য তোমার লজ্জা থাকবে কি করে? তুমি যেটা চেয়েছিলে সেটা তো পেয়ে গেছো না। না না, আর যে যাই বলুক আমি আর বিশ্বাস করবো না তুমি খেলা ভালোবাসো। আমার ছেলেকে তো ভালোবাসোই না, মানতাম। খেলাও ভালোবাসো না। তুমি টাকা চেয়েছো, টাকা পেয়ে গেছো, ব্যাস খুশি তো? ব্যাস তুমি যাও এখান থেকে। এই ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ওই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কেন? আমার ভালো লাগছে না। আমি ওকে নিতে পারছি না। ওকে বলো এখান থেকে চলে যেতে। আমি জাস্ট ওকে নিতে পারছি না। ওর জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। ওকে দেখো নির্লজ্জের মতন এখানে দাঁড়িয়ে আছে। ওকে চলে যেতে বল। ওকে চলে যেতে বল। ওকে চলে যেতে বল। এই মেয়ের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক নেই। তোমার জীবন থেকে ক্রিকেট চলে যাওয়া মানে কিন্তু আমার ছেলের জীবন থেকে তোমাকে চলে যেতে হবে। জিতেছেন? আমার ছেলেরা যে এই অবস্থা শুধু তোমার জন্য। দরজা খোল মা। কেন পাগলামি করছিস মা? কেন করছিস? শোন মা, আমি তোর বাবা বলছি। বাবা, আমার কথাটা একটু শোন। তোর ছেলে অভি ভালো আছে, তার কোনো ক্ষতি হয়নি। এইমাত্র নার্সিং হোম থেকে ফোন করেছিল রে। দিদিয়া, এখন আমাদের ভেঙে পড়ার সময় নয়। তুই এরকম কাণ্ড ঘটালে বাবা মাকে কে সামলাবে বলতো? বেরিয়ে আয় না দিদিয়া। বড্ডি এসব কিছু করতে যেও না। আমাদের অভি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তুমি দেখো। দরজাটা খোলো না প্লিজ পিসিমণি। এরকম
অনুর তো যা ঘটার ঘটে গেছে, আর সেটা ঘটেছে আমার পাপের কারণে। ঈশ্বর, তুমি আমি অন্যায় করেছি বলে আমার ছেলেটাকে মৃত্যু মুখে ঠেলে দিলে কেন ঈশ্বর? ঠিক আছে, তুমি ওকে সাজা দিয়েছো তো আমার পাপের জন্য, আমি নিজেকে নিজে শাস্তি দেবো, আর একটাই শাস্তি আমার, মৃত্যু। একি উমা, তুমি এখানে কি করছো? এখানে তোমার একা দাঁড়িয়ে থাকা একদম নিরাপদ নয় উমা। তুমি যেটা করেছো তারপর কিন্তু জনগণ যে কোনো মুহূর্তে তোমার উপর ক্ষিপ্ত হয়ে উঠতে পারে। উমা, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি উমা, এখানে দাঁড়িয়ে থেকে নিজের বিপদ ডেকে এনো না। তুমি যে ম্যাচ ফিক্সিং করে বাংলাকে হারিয়েছো সেটা কিন্তু সবাই জেনে গেছে। এমনকি নিউজ চ্যানেলে তোলে তো তোমার মুখও সবাই চিনে গেছে। আর তুমি তো জানোই বাংলার মানুষ ঠিক কি লেভেলে সেন্টিমেন্টাল। সো তোমাকে দেখলে তারা তোমার উপর চড়াও হতে কিন্তু দুবারও ভাববে না। আমার কথা না ভেবে আপনি নিজের কথা ভাবুন ম্যাডাম। ভাবুন তো, শচীন, সৌরভ, ঝুলন গোস্বামী, স্মৃতি মান্দানার মতো মহান আর লড়াকু খেলোয়াড়রা যেই খেলার সঙ্গে যুক্ত, আপনিও সেই একই খেলার সঙ্গে যুক্ত। তফাৎ শুধু একটাই, তারা ভালো খেলে দেশের নাম উজ্জ্বল করেছে, আর আপনি শুধু রাজ্য বা দেশকে নয়, পুরো ক্রিকেট খেলাটাকেই কলঙ্কিত করেছেন শুধু আপনার টাকা আর ক্ষমতার জোরে। আমি জানি মা, তুই কেন এমন করছিস। আমি জানি তুই অভিকে খুব ভালোবাসিস। অভির বিপদকে তুই মেনে নিতে পারছিস না, কিন্তু নিয়তিকে তো কেউ আটকাতে পারে না। কিন্তু লক্ষ্মী মা, আমার মা গো মা, তুই চলে গেলে যে সব শেষ হয়ে যাবে মা। তুই দরজাটা খোল মা, লক্ষ্মী মা, আমার দরজাটা খোল। এখান থেকে যাও না তোমরা চলে, আমাকে শান্তিতে মরতেও দেবে না তোমরা। তুমি জানো না মা, আমি পাপ করেছি, আমার মতন পাপী বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এখান থেকে যাও তোমরা, যাও। আমার ছেলেটা আজকে এই অবস্থা, সে শুধু আমার পাপে। কেন আমার পাপের শাস্তি কেন কেউ ভগবান দেবে? তোমরা যাও এখান থেকে, আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না। তারা তোর কি বলছিস তুই বড় খুকি? দরজা খোল মা, দরজা খোল। না মা, আমি অভিশপ্ত, আমার ছায়া অভিশাপ। একটু না, আমি বেঁচে থাকলে না এই পরিবারে ভালো হবে না। এই পরিবার, এই বাড়ি, এই সবকিছু ভালোর জন্য আমার মরে যাওয়া উচিত। আমাকে মরতেই হবে, আমি মরে যাবো। তোমরা যাও না, এখান থেকে চলে যাও না। তারা খোল, দরজা খোল। এইভাবে আমাদের এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি বলছি শোনো, বড়দিকে থামাতে গেলে, বড়দিকে বাঁচাতে গেলে ওর কাছে গিয়ে ওকে আটকাতে হবে। ও ঝাঁক পড়ছে, তার জন্য দরজা ভাঙতে হবে। তারা লক্ষ্মী মা, আমার দরজাটা খোল। হলো পিসিমণি, বাবা বলছি শোন আবার। কি করছিলি তুই? বাপটা বুড়ো হলেও এখনো তো মরে যায়নি। কি ভয়ঙ্কর কাজ
করতে যাচ্ছিলি মা? আরে দাঁড়া, তুই অনর্থটা ঘটাবার আগে আমাদের কথাটা একবারও ভাবলি না? তুই না এই বাড়ির প্রাণ, তুই চলে গেলে এই বাড়িটাই যে নিষ্প্রাণ হয়ে যেত রে। মুখ সামলে কথা বলো উমা, নইলে কিন্তু আমি। নইলে কি ম্যাডাম? আপনি আমার থেকে আমার ক্রিকেট খেলার চেষ্টা করছেন, আমার স্বামীকে খেলার চেষ্টা করছেন, আর নতুন করে আপনি কি কাড়বেন আমার থেকে? জানেন তো, আমার বাবা বলতো, আ স্পোর্টসম্যান অলওয়েজ বি আ স্পোর্টসম্যান, যে কখনো অনৈতিক কোনো কাজ করে না, যে মাঠে নেমে সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করে, যে লড়াই করার ভয়ে মাঠ ছেড়ে পালিয়ে যায় না, কখনো তার প্রতিদ্বন্দ্বীকে পিছন থেকে ছুরি মেরে সরানোর চেষ্টা করে না। কিন্তু আপনি শুধু ক্রিকেট নয়, পুরো ক্রীড়া জগতের প্রত্যেকটা মানুষের কাছে লজ্জা, চরম লজ্জা। উমা, তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। গলার নামিয়ে কথা বলুন ম্যাডাম। আপনি এখন নার্সিং হোমে দাঁড়িয়ে আছেন, আর এখানে আমার স্বামী অভিমন্যু আচার্যের একটা ক্রিটিক্যাল অপারেশন হচ্ছে, তাই দয়া করে আমাকে এখন আর বিরক্ত করবেন না।